9 বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ষাটোর্ধ্ব এক বৃদ্ধার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বাড়িতে একা পেয়ে শিশুকে যৌন হেনস্থা করেন ডালখোলা থানার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মধু বিশ্বাস। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে। ঘটনাটি জানাজানি হতেই পাড়ার লোকজন দলবদ্ধভাবে ডালখোলা থানায় পৌঁছায়। পুলিশের লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ অভিযুক্তকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে আসে। ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতার মধ্যস্থতায় বৃহস্পতিবার বিকেলে গ্রাম্য সালিশি সভা করার সিদ্ধান্ত হয়েছিল, এমনটাই জানালেন শিশুর মা। বিশ্বাস, আমি স্যার ভেলুর থেকে আসছি বুধবারে। এই ঘটনা হয় ভেলুর থেকে কেবল নামছি, এর মধ্যে ওখানে শুনি যে আমার ভাস্তির ধারে ওই বয়স্ক লোকটা আসছে। তখন এই বাড়ি আসলাম, তখন বললো কি পিসি দেখো ওই ছেলে বুড়ো লোকটা আসে আমার এখানে হাত দিয়ে লুঙ্গিটা উস করছে। উস করার পরে মহিলাদের সবারই ডাকলাম, ডাকে ওর বাড়িতে গেলাম। ওর বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বড় বললাম, বেরোয়া, তোর ঘরে দুটো বউ আছে, তোর ঘরে বউ আছে, তুই কেন আমার বাস্তির সঙ্গে এরকম করতে গেলি? এই বড় ওকে ধরে বের করলাম। বের করার পরেই বড় দাও বার করলো, বললো তোকে আজকে কাটবো, কাটিয়া এখানেই দেবো তোকে। তখনই আমরা ওর বউটা আসলো, বউ আসে দাও নিয়ে ওর ঘরে নিয়ে গেল। নেওয়ার পরে তখনই আমরা চলে আসলাম স্যার। হ্যাঁ, অভিযোগ হয়েছে, থানায় গেছিলাম। থানায় যাই আমরা ডায়েরি লিখতে গেছিলাম, বুধবারের দিনই গেছিলাম। যাই তখন ওর ছেলেরা হাতে পায়ে ধরে, না করে না, আমাকে একবার সুযোগ দাও, আমরা সুযোগ দাও, তাহলে আমরা যে শাস্তি দাও আমরা সেই শাস্তি মাথা পেতে নেব। তখন এইটা বলার পরে আমরা চলে আসলাম মহিলারা। বাড়ি এসে আমরা বললাম কি কাউন্সিলরের ধারে ওরাও গেল, আমরাও গেলাম। তখন বললো যে আমরা মীমাংসা করব, গ্রামের সবাই যাকে যাকে ডাকতে হয় ডাকো, ডাকে মীমাংসা করবো। আর সেইটুকু নিয়ে আমরা বেঁধে রলাম। বেঁধে রওয়ার পরেও আমরা সব পাড়ায় বললাম, বলার পরে সব মহিলারা যোগাযোগ করে সব 4:30 পৌঁছে গেল আমাদের বাড়ি। বাড়িতে পৌঁছালো, ওর বাড়ি গেছি, তখনই বলে ও পালাইছে, যে আমার বাবা স্টপ করছে, হ্যান করছে, ত্যান করছে বলে পলাইছে। পলানির পরে তখন আমরা কাউন্সিলরের অনুমতি নিলাম যে আমরা এখন কি করব। বললো কি তাহলে ও যখন আমাদের অসম্মান করলো এতগুলো লোক, তাহলে তোমরা থানায় চলে যাও। তখনই আমরা থানায় যেয়ে কেস করলাম। আমরা শাস্তি চাই, আর পুরো কড়া শাস্তি হয়, ও যেন এরকম শিশুদের এরকম না করে, সেই শাস্তি আমরা চাই। এর আগেও পাশে পাশে তাদের মারাও এখানে আছে, তাদেরও এরকম করেছে বাচ্চাদের। তাদের বাড়ির পাশেই, বেশি দূরে না, পাশেই আছে। তিনি আরো জানান, বুধবার গভীর রাতেই পুলিশ অভিযুক্তকে ছেড়ে দেয়। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত মধুর হার্ট অ্যাটাক করেছে এমন অভিযোগ তুলে ইসলামপুর চিকিৎসা করানোর নাম করে সালিশি সভা বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার রাতে পুলিশকে ঘটনার কথা জানাতেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেন। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত অধরা রয়েছে। এই নিয়ে 11 নম্বর ওয়ার্ডে ক্ষোভের সঞ্চার হয়েছে। নির্যাতিতা শিশুর মা বলেন, তার স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন, 2 বছর থেকে সাইবেরিয়া রয়েছেন। ঘটনার কথা জানাতেই ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতা শিশুর বাবা। হোয়াটসঅ্যাপ কলে বলেন, ক্লাস 2 এ পড়া শিশুর যৌন নির্যাতনের শিকার হচ্ছে, আমরা কোন সভ্য সমাজে বসবাস করছি। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনা ঘটছিল, এখানে একটা ছোট একটা বাচ্চা থাকে, যে শিশু, ঠিক আছে, তাকে মানে একটা রেপ করার মতনই কাজ করেছে বয়স্ক লোক, ঠিক আছে। তো এরকম কাজ যেন উনি না করে, এগুলা কাজ আগেও করছে, ঠিক আছে। আর আমরা চাই যে এরকম কাজ যেন না করতে পারে। আর পুলিশ আর থানা পুলিশ এটা নিক, মানে দায়িত্ব নিক, আর এটা কঠোর একটা শাস্তি চাই আমরা। বহুত আতঙ্কিত রয়েছে আমরা, কেউ বাইরে সবাই কাজ করি, আর এরকম যদি বয়স্ক লোকরা যদি এরকম কাজ করে, তাহলে আমরা পরিবার ছেড়ে আমরা কীভাবে কাজ করব? আতঙ্কিতেই রয়েছি আমরা সবাই। বলছি, মেয়ের বাবা তো থাকে দূর বাইরে থাকে, ঠিক আছে, সে তো বাড়িতে নেই, আর এরকম কাজ করছে, ঠিক আছে। এর আমরা একটা কঠোর একটা শাস্তি চাই। আমার নাম স্যার, কিছুদিন আগে ওই লোকটা আসতো, আসার পরে ওরকম আমার মেয়ে বলতো যে মা ওই লোকটা আসলেই না যে টাচ করে। তো আমি কিছু বলিনি, তো আমি বলছি ঠিক আছে আমি দেখতেছি, আমি তো দেখিনি ওই বয়স্ক লোকটা এমন করে। তো আমি বুধবার দিনে দুপুরবেলা 12টা বাজে, তখন আমি ঘরেই ছিলাম। আর এর মধ্যে হচ্ছে আমার মেয়ে পেয়ারা কাটতেছিল বাইরে বারিন্দায়, এর মধ্যে ওই লোকটা আসে, ওই বয়স্ক লোকটা এসে বলছে কি আমার মেয়েকে, তোর মা কোথায়? আমার মেয়ে বলছে কি আমার মা কোথায় গেছে আমি জানি না। তো জানি না বলছে, বলার পরে আমার মেয়েকে ধরতে গেছে, আমার মেয়ে চলে গেছে, দূরে চলে গেছে। তার কিছুক্ষণ পরে আমার মেয়ে যখন ঘরে টিভি দেখতেছে, দেখার পরে হচ্ছে আমার মেয়ে কার্টুন দেখতেছে, আর ও বয়স্ক লোকটা বাইরে বসে আছে। বয়স্ক লোকটা বলতেছে কি যে কার্টুন দিতে, খবর দিতে বলতেছে, খবর দে।
এরকম বলছে। তো আমার মেয়ে ওর কথা কানে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি দেখছি যে ওই বয়স্ক লোকটা ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে গিয়ে দরজাটা সরায়ে ওকে টাচ করছে। তখনই আমি দেখছি, দেখার পরেই আমি ওকে ঘেঁচি ধরে বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসার পরে ওকে আমি মারি, 2-1টা মারার পরে আমি যখন গালাগাল দিতে দিতে বাইরে বেরোচ্ছি তখন ইট নিয়ে আমি ওকে তাড়া করি যে তোকে আমি আজকে মারিয়ে ফেলবো। আমার মেয়ে যেহেতু বললো তুই আমার মা ঘরে নেই, তুই আমার ঘরে কেন ঢুকবি, আমি এরকম বলছিলাম। বলার পরে আমি যখন যাই তখন ওই পাশের বাড়ি একজন দেখে, সে তো তখন কিছু বলেনি, এমনি দেখছে শুধু, আর এই সামনে বাড়িও একজন দেখলো। দেখার পরে ও চলে গেল। যাওয়ার পরে ও যাচ্ছে আর আমাকে বলছে ঠিক আছে আমি তোকে দেখে নেব। এরকম বলার পরে আমি কিছুক্ষণ বাড়িতেই ছিলাম, লোকজনকে বলার পরে সব মহিলারা এক হয়ে আমরা ওদের বাড়ি গেলাম। যাওয়ার পরে গেছি যখন, তখন ও বলছে কি যে ও কিছুই জানে না, এমন ভাব করছে যে কিছুই জানে না। যাওয়ার পরে যখন আমার দিদি ওকে বলতেছে যে তুমি আমার ওই ভাস্তির সঙ্গে কি করছো, বলে আমি কিছুই করিনি। তো বলার পরে যখন আমার ওই দিদিটা যখন ওকে ধরে বাইরে নিয়ে আসে তখন ও হাত ছাড়ায় ঘরে গিয়ে বলে কি দাঁড়া, রামদাও নিয়ে আসছে, ও আমাদেরকে কাটবে। ওই 20-25 জন মহিলা ছিল, মহিলার সামনে রামদাও নিয়ে আসছে যে তোদের আজকে মাইরেই ফেলবো। তখনই ওর বউ ওকে ধরে রাখার পরে কি পাড়ার লোকজন সবাই তো ওরকম বলার পরে ওদের বাড়ি থেকে চলে আসলাম আমরা সবাই। আসার পরেই তখনই পাড়ার একটা ছেলে থানায় ফোন করে, তখন থানার থেকে লোক আসে। তখন আমি ঘরে ছিলাম, তা আমার মেয়ের সাথে সেই ব্যক্তি বয়স্ক লোকটা কুকর্ম করতে চায়। তো সেটা আমি দেখে আমি বাইরে আসছি। আমি ওই লোকটার শাস্তি চাই জোরপূর্বক। আর আমরা মহিলারা মিলে সবাই আমরা থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে রিপোর্ট করার পরে সেই ব্যক্তিকে এখনও পুলিশরা তাকে এখনও ধরেনি। আমরা ওই লোকের খুব কঠোরতম শাস্তি চাই।